বাপি প্রেজেন্টেশন। তাহলে পুত্র সন্তান কটি ছিল গো? কটি ছিল পুত্র সন্তান রাজার? কটা ছিল বলে? আমরা শুনিনি আর তোকে কি করে বলবো। 5টি ছিল, তাই তো? আর কন্যা সন্তান কটি ছিল? বাহ, একটি। হরি হরি হরি। আচ্ছা, এই যে কন্যা সন্তানের কথা বললাম, আচ্ছা এর কি পরিচয় পাওয়া গেল ভাগবত? রুক্মিণী নামেতে কন্যা অতি গুণবতী। আর রুক্মিণী নামেতে কন্যা অতি গুণবতী। এই যে মেয়েটির কি নাম বললাম গো মায়েরা? হ্যাঁ, এই দেখো, এই সেই রুক্মিণী, যাকে নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে রুক্মিণীর পিতার নাম কি একটু জোরে বলো? ভীষ্মদেব রাজা, তাই তো? তাহলে ভীষ্মদেব রাজার মেয়ে রুক্মিণী। বলছে রুক্মিণীর নামেতে কন্যা অতি গুণবতী, মানে মেয়েটা যবে থেকে একটু জ্ঞান হয়েছে তবে থেকে গুণবতী। কিন্তু গুণটা তার কি? শিশু থেকে কৃষ্ণের চরণেতে আছে যে তার মতি। তাই গৌরমানন্দে হরি হরি চরণেতে আছে সদাই মতি। ছোটবেলা থেকে বাবা যবেই রুক্মিণীর একটু জ্ঞান হয়েছে, জানো, রুক্মিণী যবে থেকে একটু বুঝতে শিখেছে তবে থেকে তার শুধু কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ। এই যে মায়েরা, ওইটুকু একটা ছোট মেয়ে ভগবানকে ছাড়া কিছু বোঝে না। দেখেছো ভগবানের প্রতি ভক্তি কেমন? আচ্ছা, বর্তমান দিনে আর এমন ছোট সন্তান পাওয়া যাবে কি গো মায়েরা? পাওয়া যাবে? এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো, এরা হচ্ছে বাবা কাদার তাল, বোঝা গেল? এদেরকে যেমন ভাবে গড়বে এরা বড় হয়ে তেমন আকার ধারণ করবে। আচ্ছা, এদেরকে গড়ার দায়িত্ব কাদের? মায়েরা জোরে বলো। বাবা মায়ের, তাই তো? বাবা মা বাচ্চাকে যেমন করবে বড় হয়ে তেমন আকার নেবে। এখন ধরো মায়ের কোলে ছোট ছেলেটা বসে আছে, আর সেই সময় মা কি করছে? ওই মোবাইলটাকে নিয়ে ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপ করছে। সন্ধ্যে 6টা বাজলে টিভিতে স্টার জলসা চালিয়ে দিয়ে সিরিয়াল দেখছে। আচ্ছা এবার বলো তো, তার ছেলেটা কি বড় হয়ে হরিভক্ত হবে? হ্যাঁ বা না, জোরে উত্তর দাও। তার ছেলেটা কি বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে? কোনদিন হবে না বাবা। কারণ মাটি যদি খাঁটি হয় ফসল তবে ভালো হয়। মাটি বলতে কোন মাটি? এই মাটি নয়, বলছে মাটি 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 মা। মা যদি খাঁটি হয় ফসল স্বরূপ সন্তানও ভালো হয়, তাই তো? তাই ভীষ্মদেব রাজা যেমন কৃষ্ণ ভক্ত, ওই জন্য তার মেয়েটাও হয়েছে। শিশু থেকে কৃষ্ণের চরণেতে আছে যে তার মতি। কৃষ্ণের চরণেতে আছে সদাই মতি। ও সে চরণ ছাড়া চরণ ছাড়া কিছু জানে না। নানা চরণ ছাড়া কিছু জানে না দয়া। সে চরণ ছাড়া চরণ ছাড়া কিছু জানে না। নানা চরণ ছাড়া নিতাই গৌর হরি বল হরি বল। কিছু জানে না দয়া।
বলি ও গো আমার, ও গো প্রাণের গো বিন্দু, নানা চরণ ছাড়া কিছু জানে না দয়া, আমি ওই চরণে শক্তি, নানা চরণ ছাড়া কিছু জানে না, একবার দেখা দাও গো মদন নানা মোহন, চরণ ছাড়া কিছু জানে না, আমি ওই চরণের দাস হলাম, নানা চরণ ছাড়া কিছু জানে না, একবার ঊর্ধ্বে দুটি বাহু নানা তুলে, চরণ ছাড়া কিছু জানে না, একবার উলু ধ্বনি করো নানা সকলে, চরণ ছাড়া কিছু জানে না, একবার হরি বল নানা চরণ ছাড়া কিছু জানে না, একবার হরি বল নানা চরণ ছাড়া কিছু জানে না, একবার হরি বল, তাই হরি 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 বলে, তাই গৌর প্রেমানন্দে হরি 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 বলে, চরণ ছাড়া কিছু জানে না, চরণ ছাড়া কিছু জানে না দয়া, আমার কৃষ্ণ গো, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, কৃষ্ণ গো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, প্রত্যেকে দিনের মতো এই ছোট্ট রুক্মিণী আজকেও একটা ওই মাটি দিয়ে ওই পুতুল তৈরি করেছে। তবে আজকে যে মাটির পুতুলটা তৈরি করেছে, আজকের এই মাটির পুতুলটাকে আর দিনের বেলা তৈরি করে না, আজ এই মাটির পুতুলটাকে রাতের অন্ধকারে তৈরি করেছে। বাবা ঠাকুর কেন বলো তো, কেন আর দিনের বেলা মাটির পুতুল বানানো না? রুক্মিণী রাতের অন্ধকারে তৈরি করছে কেন না? রুক্মিণী একটা কথা মনে মনে চিন্তা করে নিল, আবার যদি দিনের বেলায় মাটির পুতুলটাকে আমি বানিয়ে জড়িয়ে ধরে কাঁদি, আবার কিন্তু আমার বাবার চোখে পড়ে যায়, তাহলে আবার যদি আমার বাবা দেখতে পায়, আর বাবা দেখা মাত্রই কিন্তু আমার ভজন সাধনে ব্যাঘাত ঘটে যায়। অর্থাৎ আমি দিনের বেলা বানাবো না, আর বাবা দেখতেও পাবে না। ওই জন্য রুক্মিণী রাত্রেবেলা মাটির মূর্তিটাকে নিয়ে বাবা সাধনা শুরু করে। আর এই যে মায়েরা এইদিকে তাকাও, এই কথাটি গুরুত্ব দিয়ে শুনে যাও, যারা প্রকৃত সাধন মার্গের মানুষ হবে না, যারা প্রকৃত ভজন মার্গের মানুষ হবে, তারা কোনোদিন কিন্তু লোককে দেখিয়ে ভজন সাধন করবে না। করবে কি? লোককে দেখিয়ে ভজন সাধন করবে না। যারা প্রকৃত ভজন করবে তারা মানুষকে দেখিয়ে কখনো ভজন করে না। করে বাবা? প্রকৃত সাধক কোনোদিন লোককে দেখিয়ে সাধনা করে না। আর অপরাধ নেবেন না বাবা ঠাকুর, এখন বর্তমানে এই মার্কেটে আসল সাধুর থেকে তো এখন ভণ্ড সাধুতে আমাদের দেশটা বাবা ভরে গেছে। আসল বৈষ্ণবের থেকে নকল বৈষ্ণবেতে আমাদের এই দেশটা ভরে গেছে। একটা কথা জেনে রাখবে বাবা, ললাটে শুধু তিলক সেবা করলে, গলায় তুলসীর মালা পরলেই কি বৈষ্ণব হয়ে যায়? কি গো মায়েরা, বৈষ্ণব হওয়া যায়? বলছে বৈষ্ণব হতে গেলে আগে হতে হবে সহিষ্ণু। বলছে যদি হতে চাও উঁচু, তবে আগে হও নিচু। কি বুঝলে? শুধু হরিবল হরিবল করলাম আর বৈষ্ণব হয়ে গেলাম? ওই জন্য একটা সুন্দর বাউল গান আছে, বাউল গান হতে পারে বাবা, এর কথাগুলি শুনুন, কত সুন্দর কথা। তুমি বদনে বলিছ হরি,
তোমার অন্তরেতে বিষের ছুরি। এই যে ও মায়েরা এদিকে তাকাও, গল্প কালকে করবে, এখন শোনো না কথাগুলো, গানের কথাগুলো কি বলছে। বলছে তুমি বদনে বলিছ হরি, কিন্তু অন্তরে তোমার বিষের ছুরি। এখন জানো বাবা, এই একটা ছোট গল্প বলি। এখন আমাদের পাড়ায় একটা ঠাকুমা আছে, বুড়ি ঠাম্মা, জানো? তা সে সব সময় কি করে, তিলক সেবা করেছে, গলায় তুলসীর মালা নিয়েছে, আর মালা জপ করে, জানো তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মালা ফেরায় না? এখন ওই বুড়ি ঠাম্মা মালা ফেরাচ্ছে, জানো? এখন বাবা মালা জপ করতে করতে এখন আমাদের বাজারেতে গেছে আলু দোকানে আলু কিনতে। এদিকে কিন্তু মালা জপ চলছে, আর আলুর দোকানদারকে গিয়ে চিৎকার করছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ গো, এই আলুগুলো কত করে কিলো গা? হরে কৃষ্ণ। বলে ও ঠাকুমা 30 টাকা কিলো। বাবা চাই রে, 30 টাকা কিলো হরে কৃষ্ণ। বলে একটু কম জম হবে না গা হরে কৃষ্ণ? এই তো সব খারাপ খারাপ আলুরা হরে কৃষ্ণ। হ্যাঁ, এই যে ও বাবারা মায়েরা, আচ্ছা এই ঠাকুমা তাহলে হরে কৃষ্ণ বলছে, আবার আলুর দামও করছে। এবার আজকে তোমরা এখানে বিচার করে আমাকে বলে যাও তো দেখি, আসলে এই ঠাকুমা কোনটা ভক্তি ভরে করছে? কোনটা ভক্তি ভরে করছে? আলুর দাম না হরে কৃষ্ণ না? কোনটা মন দিয়ে করছে? আচ্ছা এই ভজন সাধন করে কি কোনো কাজ হবে বাবা? কি গো মায়েরা, তোমরাই বলো তো। ভজন সাধন করার মতো করলে মন তোমার নাই, এ ভজন সাধন করতে কোনো লাভ হবে? বলছে ভজন করো বনে, না হলে নির্জন ঘরের কোণে, তাও যদি না পারো করো এক মনে। হরিবল হরিবল। বোঝা গেল? ভগবান বলেনি 24 ঘন্টা আমার নাম করো তবে আমাকে পাবে, কোনো বইয়ে কোনো শাস্ত্রে লেখা নেই। ভগবান বলেছে 24 ঘন্টা ডাকলে যাক না কাজ হবে, 24 ঘন্টায় 24 সেকেন্ড যদি কোনো মানুষ ভক্তি আর বিশ্বাসের দ্বারা আমাকে এক মনে ডাকে, তার দ্বিগুণ বেশি ফল হয়ে যায়। তাই বদনে বলিছ হরি বল, হরি বল। তোমার ভিতরেতে বিষের ছুরি। এই যে গানের পরের লাইনটা কি বলছে একটু মন দিয়ে শোনো। তুমি বোকারে বোঝাইতে পারো, তুমি বোকাদের বোঝাতে পারো, কিন্তু বাবা তুমি নিজেও বোঝো না। না 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 না, একটু উলুধ্বনি দেওয়া যাবে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে না, সারা গায়ে কাটিলে তিলক গৌর মেলে সারা না, গায়ে কাটিলে তিলক গৌর মেলে সবাই মিলে দুটো বাহু তোলো, সবাই মিলে একসঙ্গে হাতে তালি, উলুধ্বনি উলুধ্বনি। তুমি বদনে বলিছ হরি, অন্তরেতে বিষের ছুরি গো। তুমি বদনেতে বলিছ হরি, তোমার ভিতরেতে বিষের ছুরি গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, এই গানটা বাবার মানে আছে তাই না? এই গানটা ভালো করে বুঝতে হবে। সত্যিই তো একটা কথা চিন্তা করো তো, বর্তমান দিনে এই হরি নাম নিয়ে, এই হরি বলা নিয়ে মানুষ কত ব্যঙ্গ, কত তামাশা, কত ঠাট্টা করে। কি গো মায়েরা, করে না বলো?
এই হরিবোল বলা নিয়ে মানুষ কত ঠাট্টা করে, কত ব্যঙ্গ করে। এক্ষুনি একটা তোমাদের প্রমাণ দিচ্ছে, শুনে নাও। আমাদের হিন্দু ধর্মের একটা নিয়ম আছে, মানুষ মারা গেলে যখন মৃতদেহকে নিয়ে যাওয়া হয় তখন সবাই একটা ধ্বনি তুলতে তুলতে যায়। কি গো বাবা, তাই না? কি ধ্বনি তুলতে তুলতে যায়? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি। হরি বল। আচ্ছা, আমি যেভাবে এই শুদ্ধভাবে বলছি এইভাবে কি বলতে বলতে যায়? তোমরাই বলো তো বাবা ঠাকুর দেখি। সে হরি বল বলার কত রকমের ডিজাইন, কি মরা যেন জ্যান্ত হয়ে যাবে এক্ষুনি। বলে বলো হরি, আবার বলো হরি, সামনে হরি, পিছনে হরি, গোষ্ঠীর পিণ্ডি হরি। বাবা মরা, বাবার মরা থাকবে, সে খালি মাথা দুলিয়ে যায়, আমি বলবো না বলবো না বলবো না রে ভাই। কি গো, এইরকম ভাবে হরি বলে ধ্বনি দেয় তো নাকি? আচ্ছা, এইভাবে ডিজাইন করে কেন হরি বলটা তখন হয়ে যায় বলো তো? বলে সে কি আর তার নিজের জ্ঞানে বলে রে ভাই? কেন এইভাবে হরি বলটা তখন হয়ে যায়? মায়েরা, খেয়েছে কালারি জল, তাই হরি বল বলতে গিয়ে ও বেটার জীবটা করে টল। একটু উলুধ্বনি, উলুধ্বনি। আস্তে আস্তে, এই যে এইদিকে তাকাও, অপরাধ নেবেন না। বাবা ঠাকুর বর্তমান দিনে কালী পুজো, দুর্গা পুজো, শীতলা পুজোর থেকে এখন মার্কেটে বাবা বোতল পুজো বেশি হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? বলছে এখন জন্মালেও বোতল, আবার মারা গেলেও বোতল। কি গো দাদা, ভুল বলছি? একটু বিচার করে দেখবে আমার কথাগুলো। হ্যাঁ, তাই মরাকে যখন নিয়ে যাচ্ছে ওই বোতল খেয়েছে, খেয়েছে কালারিং জল। তাই হরি বলে বলতে গিয়ে ও বেটার জীবিটা করে টলমল। আচ্ছা, এই হরি বললে কি কোনো কাজ হবে বাবা? কোনো লাভ হবে এতে? এই হরি বলায় কোনো কাজ হবে না। আমার হরি বলায় কোনো কাজ হবে না। এ হরি বলায়, হরি বলায়, হরি বলায় কোনো কাজ হবে না, হবে না ভাই। এই হরি বলায় কাজ হবে না, এ হরি বলায় কোনো কাজ হবে না। নিজেকে নিজেকে আগে করো সংশোধন, সংশোধন, সংশোধন। সারা গায়ে কাটিলে দিল, উলুধ্বনি, উলুধ্বনি। সারা গায়ে কাটিলে দিল, মেলে না, সারা গায়ে কাটিলে দিল, তাই গৌর প্রেমানন্দে হরি। মেলে না, গায়ে কাটিলে দিল, গৌর মেলে না। হ্যাঁ, বলি একবার, নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, কানাইয়া লাল কি। শাস্ত্রে একটা কথা বলছে মায়েরা, বলছে যে ভক্তি যার ভগবান তার। অর্থাৎ, আস্তে কথা কম বলো, এই যে তোমাদের বলছি কথা কম বলো। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। এই যে তুমি কোটি টাকার বাবা মালিক বলে তুমি কি করছো? বাজার থেকে যে মালাটা 500 টাকা দাম, 500 টাকা দিয়ে রোজ রজনীগন্ধার মালা কিনে এনে ঠাকুরের গলায় পরাচ্ছ। আচ্ছা বাবা, 500 টাকা দামি মালা পরাচ্ছ বলে কি ভগবান তোমার উপর খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে? ভগবান 500 টাকা কেন 1000 টাকার মালা পরালেও সন্তুষ্ট হয় না। কেন? মালাটা যখন রাত ফুরিয়ে যায় একে কি বলবে সবাই? একে কি বলবে রাত পেরোলে? বাসি মালা।
তাহলে এ মাল ইনভ্যালিড হয়ে যাবে তখন, তাহলে এর কোনো ভ্যালু থাকবে না। ভগবান এতে খুশি হয় না, ভগবান আরো কিসে খুশি হতো জানো? 500 টাকা খরচা করে ওই মোটা মালা না কিনলে ওই 500 টাকাটায় রাস্তায় যে ব্যক্তিটা দিনের পর দিন খেতে পায়নি, ওই 500 টাকা দিয়ে তাকে যদি ভাই তুমি একটু পেট ভরে খাওয়াতে, মনে হয় গোবিন্দ এই মালা পরানোর থেকে দ্বিগুণ বেশি খুশি হয়ে যেত। নিতাই গৌর প্রেমানন্দে। তাই ভগবানকে ডাকতে হলে বাবা ডাকার মতো ডাকো, ভগবানের থেকে চাইতে হলে চাওয়ার মতো চাও। যেমন করে আজকের এই রুক্মিণী চাইছে, রুক্মিণী আজকে বাবা ঠাকুর ওই মাটির মূর্তিটাকে জলায় ধরে বলছে, কৃষ্ণ এ তোমার কেমন লীলা, এ তোমার কেমন ভালোবাসা, তুমি কি জানো না কৃষ্ণ আমি তোমাকে কত ভালোবাসি, তুমি কি জানো না আমি তোমার জন্য কত কষ্ট পাই। বিশ্বাস করো একটা কথা কৃষ্ণ, যদি কোনোদিনও তুমি আমার কাছে আসো না, বিশ্বাস করো সেদিন আমি তোমার থেকে ওই টাকা পয়সা সোনা দানা কিচ্ছুটি চাই না। যদি কোনোদিন তুমি আমার কাছে আসো না, সেই দিন আমি তোমার কাছ থেকে কি চাইবো তবে শুনে রাখো কৃষ্ণ, সেই দিন আমি তোমার ওই চরণ দুটো জড়ায় ধরে একটাই কথা বলবো, কৃষ্ণ কৃপা যদি করতে হয় তুমি আমাকে এই কৃপা করো, আশীর্বাদ যদি করতে হয় তুমি আমাকে এই আশীর্বাদ করো। আমি জানো তোমাকে আমার স্বামী রূপে লাভ করতে পারি, স্বামী রূপে লাভ করতে পারি, স্বামী রূপে লাভ করতে পারি, আর কিচ্ছু চাই না গোবিন্দ, আর কিচ্ছু চাই না তোমার থেকে, আর কিচ্ছু না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, এই যে আজকে দেখেছো ভক্তের চাওয়া কেমন হতে হয়। ও মায়েরা, ভক্তের চাওয়া কেমন দেখো। যদি কোনোদিন কৃষ্ণ রুক্মিণীর কাছে আসে, রুক্মিণী তাহলে কৃষ্ণর কাছ থেকে কি চাইবে? কি চাইবে গো? কৃষ্ণকে যেন স্বামী রূপে লাভ করতে পারে। তাহলে দেখো ভক্তের চাওয়াটা কেমন হতে হয়। তাই তো আজকে বাবাটা করে এই রুক্মিণী চাইছে আর গোবিন্দকে জানাচ্ছে, গোবিন্দ তুমি কি বোঝো না আমার কষ্ট, আমার ব্যথা, তুমি কি বোঝো না আমার যন্ত্রণা, তুমি কি জানো না আমারে পরাণটা যাহা চায় শুধুই যে তুমি তাই, আমারে পরাণটা যাহা গায় শুধুই যে তুমি তাই, তাও পরাণে কেন এত কষ্ট, কেন এত জ্বালা, কেন এত বেদনা দাও বলতে পারো কৃষ্ণ? আহা কত সুন্দর কথা দেখো বাবা ঠাকুর, কত সুন্দর কথা বললো রুক্মিণী। বলে ঠাকুর তুমি কি জানো না আমার এই পরাণটা যাহা চায় শুধুই তুমি তাই, তবে এই পরাণে কেন এত ব্যথা, কেন এত কষ্ট দাও। আহা এই কথার পরিপ্রেক্ষিতে আমার এখন একটি সুন্দর রবীন্দ্রসঙ্গীত গানের কথা মনে পড়ে গেল। আচ্ছা মায়েরা এদিকে তাকাও, জয় রাধে। আচ্ছা গানটি কি বলো তো, কোন গানটার কথা বলছি? হরিবল হরিবল। হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, জাগিয়ে দিচ্ছি। দেখো যারা যাওয়ার তারা যাবে, এই পৃথিবীতে এসেছি একা, যাবো একা, কেউ কি আমার সঙ্গে যাবে? যে যাচ্ছে যাক না। হরিবল হরিবল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা বাবারা, আজকে কি হলো না, আজকে রুক্মিণী বাবা ঠাকুর আবারও শুরু করলো সেই ভগবানের ভজন। ভগবানের চরণ দুখানি জড়ায় ধরে ওই ভগবানের মূর্তিটাকে তৈরি করে, ওই ভগবানের মূর্তিটাকে এক পাশে রেখে দিয়ে আজকে শুরু করলো ভগবান ভজন। ওই মাটির মূর্তিটি জড়ায় ধরে রুক্মিণী করে গো ক্রন্দন, করে গো ক্রন্দন, কৃষ্ণ দেখা দাও গো বলে রুক্মিণী ডাকে অনুক্ষণ।
রুক্মিণী ডাকে অনুক্ষণ। এই যে বাবা ঠাকুর ওই মাটির মূর্তিটাকে জড়িয়ে ধরে রুক্মিণী আবার শুরু করলো ভগবানের ভজন, আবার শুরু করলো ভগবানের নাম, আবার শুরু করলো ভগবানকে ডাকা। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে সবাই মিলে দুটি বাহু তুলে চলো রে মন, চলো রে মন বৃন্দাবনে। হে সবাই চলো সবাই মিলে দুটি বাহু তুলে, সবাই মিলে, সবাই মিলে। একটু উলুধ্বনি, উলুধ্বনি, হরি হরি বল। রাধে রাধে। কৃষ্ণ বলে বললে রে, সবাই মিলে সবাই চলো। চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্লান্তি, চলো চলো এ নামে আছে শুধু শান্তি। চলো চলো, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বলো বলো এ নামে খোঁড়া হেঁটে চলে, চলে চলে এ নামে বাবা কথা বল। বলে বলে, এ নামে খরা হেঁটে চলে, এ নামে বোবাই কথা বলে। বদন ভরে এ নামে গাও, তোমরা বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নামে গাও। তোমরা বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। আচ্ছা দেখি সবাই মিলে একটু দুটি বাহু তোলো তো দেখি। আমার এই বাবাজি বলেছে আমি একটু নৃত্য করব, তো বাবাজি নৃত্য করুক আর তোমরা একটু করতালি দিয়ে ওনাকে উৎসাহ করবে, কেমন? হরি বল, দুটি বাহু তোলো দেখি সবাই মিলে একসঙ্গে তালে তালে করতালি হবে। চলো 1 2 3 স্টার্ট। সবাই মিলে একটু উলুধ্বনি। নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। চলো চলো, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গাও, তোমরা বদন ভরে এই নামে গাও, এই বদন ভরে এই নামে গাও। তোমরা বদন ভরে এই নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে সবাই মিলে চলো চলে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো চলে বৃন্দাবনে। তাই বলে আনন্দে হরি চলো চলে বৃন্দাবনে, চলো চলে বৃন্দাবনে। চলো চলে বৃন্দাবনে। বলে একবার রাধা রানী কি জয় কৃষ্ণচন্দ্র কি জয়। কৃষ্ণের দেখা পেল কি না? না, কৃষ্ণকে কে ডাকছে? রুক্মিণী ডাকছে তো। আচ্ছা রুক্মিণীকে কি দেখা দিয়েছে ভগবান? তাহলে তোমরা জয় দিলে কেন? বলে ওটা হয়ে গেছে। কি হরি বল হরি বল। আচ্ছা এত করে আজকে বাবা রুক্মিণী ডাকছে কিন্তু ভগবান দেখা দিচ্ছে না, তাই তো? এইদিকে তাকা, আসতে বাবা একটু কথা কম হবে। আচ্ছা এত করে যে আজকে ভগবানকে ডাকছে, ভগবান আসছে না, তাহলে মায়েরা ভগবান এখন আছে কোথায়? যে আজকে মেয়েটাকে দেখা দিচ্ছে না, এত করে ডাকছে। চলুন না আমরা সবাই মিলে বরং এক কাজ করি, এখন আমরা সবাই মিলে যাব ভগবানকে খুঁজে নিয়ে আসতে। ভগবানকে খুঁজে নিয়ে এসে তার প্রাণের প্রিয় রুক্মিণীর হাতে কি আমরা তুলে দেব তো?
তাই চলুন দেখি আমার ভগবান কৃষ্ণ এখন কোথায় আছে। একটুখানি মন দিয়ে খালি শুনে নাও বাবা। জয় রাধে। মথুরা রাজ্য ত্যাগ করে মথুরাবাসীদেরকে সঙ্গে নিয়ে ভগবান আমার ওই সাগরের মাঝখানে বাবা বিশ্বকর্মাকে দিয়ে একটা মজবুত করে রাজপ্রাসাদ তৈরি করা। এবার ওই রাজপ্রাসাদেতে বাবা ঠাকুর ওই মথুরাবাসীদেরকে নিয়ে গিয়ে রেখে দিল। আর ওই রাজপ্রাসাদের রাজা হলো কৃষ্ণ নিজে। আর রাজপ্রাসাদ তার কি নাম দিয়েছিল একটু জোরে বলো, কি নাম দিয়েছিল? দ্বারকা পুরী। কি নাম বললাম? বাহ। আচ্ছা, এই যে বললাম মথুরাবাসীদেরকে ভগবান দ্বারকায় আনলো, অর্থাৎ তাহলে মথুরাবাসীদেরকে দ্বারকাবাসী করলো। আচ্ছা, কেন ভগবান এই মথুরাবাসীদেরকে দ্বারকাবাসী করলো? এই যে মায়েরা, সুন্দর একটি ঘটনা মন দিয়ে একটু শুনে যাও। এই মথুরাবাসীরা কেন দ্বারকাবাসী হয়েছিল, এই তত্ত্বটি জানতে গেলে আমাদেরকে একটু যেতে হবে বাবা কিছুক্ষণের জন্য মথুরা। তাই সবাই মিলে চলো বাবা একটু মথুরায় যাই, দেখি সেখানে আসলে ঘটনাটা কি ঘটেছে। একটু মন দিয়ে শুনে নাও। সর্বপ্রথম যখন ওই মথুরা রাজ্যে আমার ভগবান শ্রীকৃষ্ণের আগমন, সর্বপ্রথমেই আমার ভগবান মথুরায় এসে তার পিতা মাতার অত্যাচারের প্রতিশোধ নেবার লাগি, তার দাদা মশাইয়ের অত্যাচারের প্রতিশোধ নেবার লাগি সর্বপ্রথমেই কিন্তু এই কৃষ্ণ মথুরার রাজা কংসকে করে দিলেন ধ্বংস। কংস রাজাকে ধ্বংস করে দিয়ে পুনরায় আবার ভগবান তার দাদা মশাইকে ওই মথুরার রাজ সিংহাসনে। আচ্ছা, এই যে আমি বললাম মায়েরা যে ভগবানের দাদা মশাই, আচ্ছা ভগবানের দাদা মশাইয়ের নাম কি বাবা, কে বলতে পারবে? কি নাম গো? উগ্রসেন। কি নাম বললাম? সে তোর কথা শুনে নিয়ে বলেই যাচ্ছে উগ্রসেন। আচ্ছা, এই উগ্রসেন কার পিতা? কংস রাজার পিতা। কার পিতা? আচ্ছা, ভগবান কেন এই ওই উগ্রসেনকে মথুরার রাজা করলো একটু ব্যাপারটা বুঝে নাও। কারণ এই কংস রাজা এত অত্যাচারী ছিল, এত বদমাশ ছিল যে নিজে সে তার বাবা অর্থাৎ এই উগ্রসেনকে মথুরার রাজত্বটাকে চালাতে দেবে না বলে ওই জন্য ছেলে হয়ে বাবাকে কারাগারের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। উগ্রসেনকে কারাগারের মধ্যে বন্দি করে দিয়ে কংস রাজা নিজে মথুরার রাজত্ব করছিল। আর এটা দেখে বাবা ভগবান সহ্য করতে পারলো না। ভগবান ওই জন্য নানা কারণে আজকে মথুরায় এসে কংস রাজাকে মেরে ফেলে দিল। কংসকে মেরে ফেলে দিয়ে পুনরায় আজকে উগ্রসেনকে মথুরার আবার রাজা করে দিল। জয় হোক রাজা উগ্রসেনের, জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক রাজা উগ্রসেনের, জয় জয় হোক, জয় হোক। তাহলে বাবা এবার মথুরা রাজ্যের রাজা তাহলে কে হয়েছে গো? জোরে বলো একটু। উগ্রসেন। এবার উগ্রসেন যখন মথুরার রাজা হয়েছে, এবার মথুরা রাজ্যবাসীদের মনেতে এবার আনন্দ ফিরে এসেছে। কেন আনন্দ ফিরে আসবে না? কারণ মথুরা রাজ্য থেকে তো আপদ বিদে হয়ে গেছে। আচ্ছা মায়েরা, আপদ স্বরূপ কাকে বললাম? কাকে বললাম? বাহ, কংসকে বললাম। কংস মারা গেছে, তাহলে আর কোনো চিন্তা নেই, মনের আনন্দে এবার রাজত্ব করছে মথুরাবাসী। কিন্তু আনন্দে রাজত্ব করলে কি হবে বাবা? আনন্দের মাঝে আবার কিছুদিন পরে নেমে এলো নিরানন্দের ছায়া। নিরানন্দটা কি? কংসের শ্বশুর মশাই জরাসন্ধ না, জরাসন্ধ না, জামাতা মৃত্যুর প্রতিশোধের লাগি করে ওই মথুরায় আক্রমণ। মথুরায় আক্রমণ। কংস রাজা মারা গেলে কি হবে? কংস তো এখনো মথুরা রাজ্যে বীজ রেখে গেছে গো মা। আস্তে, তারা কারা বলো তো? ওই কংস রাজার স্ত্রী। আচ্ছা, কংস রাজার কটা স্ত্রী ছিল কে বলতে পারবে? দুটি স্ত্রী ছিল। তাদের নাম কি কি? একজনের নাম হলো অস্তি আর একজনের নাম হলো প্রাপ্তি।
এখন এই কংস মারা যাওয়ায় অস্থি আর প্রাপ্তির জীবনে নেমে এলো স্বামী মৃত্যুর শোকের ছায়া। এই যন্ত্রণা না সহ্য করতে পেরে আজকে অস্থি আর প্রাপ্তি ছুটতে ছুটতে চলে গেল তারা বাপের বাড়িতে। বাপের বাড়ি গিয়ে এবার বাবার কাছে নালিশ করছে ওই কৃষ্ণর নামে। আচ্ছা, অস্থি আর প্রাপ্তির বাবা, তাহলে কংস রাজার সম্পর্কে কে হবে মায়েরা? শ্বশুর মশাই, তাই তো? আচ্ছা, কংসের শ্বশুর মশাইয়ের নাম কি? কি নাম গো? জরাসন্ধ রাজা। কি নাম বললাম? এই জরাসন্ধ রাজা। এবার বাবা এই অস্থি আর প্রাপ্তিকে এই পিতা জরাসন্ধকে বলছে, হে পিতা, আমাদের স্বামীকে মেরে ফেলেছে এই কৃষ্ণ, তাই তুমি যদি একজন শক্তিশালী রাজা হয়ে থাকো তাহলে তুমি এক্ষুনি চলে যাও এই মথুরা রাজ্যে। মথুরায় গিয়ে ওই মথুরাবাসী সহ তুমি ওই কংসকে, মথুরাবাসী সহ তুমি ওই কৃষ্ণকে করো হত্যা, হত্যা, হত্যা। যেই না এই কথাটা শুনেছে বলছে, শোনো বাবা, কৃষ্ণ যদি মারা যায় তবেই কিন্তু তোমার জামাতার আত্মা শান্তি পাবে। এখন বাবা ঠাকুর যখনই না এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে আজকে বাবা জরাসন্ধ রাজা তো রেগে গেছে। বেটা কৃষ্ণ, তোর এত বড় সাহস, তুই আমার জামাইকে মেরে ফেলেছিস, এই বলে তরবারি নিয়ে এবার কৃষ্ণকে মারতে গেছে। আস্তে, এই যে শাস্ত্রে একটা কথা আছে, কি বলতো? বলছে এ জগতে এই একলাই ঈশ্বর বাবা, আর বাকি আজকে আমরা যারা এখানে আছি আমরা সব ভূত। বলছে যারে তিনি যেমন নাচায় সে তেমন করে নিত্য, কারণ ভগবানের মার আর দুনিয়া বার, তাই না? তাই যখনই না আজকে বাবা ঠাকুর জরাসন্ধ রাজা মারতে গেল কৃষ্ণকে, কৃষ্ণ ছলে বলে কলে কৌশলে জরাসন্ধ রাজাকে যুদ্ধে হারিয়ে দিল, যুদ্ধে পরাজিত করে দিল জরাসন্ধকে। কিন্তু জরাসন্ধকে যুদ্ধে হারিয়ে দিলে কি হবে? তবুও একটা চিন্তা কৃষ্ণর মাথায় ঘুরছে। চিন্তাটা কি বলো তো বাবা? কৃষ্ণ একটা কথাই ভাবছে যে আমি তো ভগবান, আমার সঙ্গে যুদ্ধেও জিততে পারবে না, কারণ আমি ওকে হারিয়ে দেবো। কিন্তু ওই জরাসন্ধ শুধু তো আমাকে বলে নয়, ওই জরাসন্ধ রাজা ওই মথুরাবাসীদের ওপর শুরু করেছে অত্যাচার। আর কিছুদিন যদি এইভাবে চলতে থাকে তাহলে যে মথুরা রাজত্বটা একটা শ্মশানে পরিণত হয়ে যাবে, আর আমি ভগবান হয়ে এটা কি করে সহ্য করব? না 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 না, আমি কিছুতেই মথুরাবাসীদের ওপর কোনো ক্ষতি হতে দেব না। এই দেখো মায়েরা, এবার সেই প্রশ্নের উত্তরটা কেমন বেরিয়ে আসছে। ভগবান মনে মনে চিন্তা করলো যে মথুরাবাসীদেরকে বাঁচাবার জন্য যদি মথুরা রাজ্য থেকে অন্য কোথাও আমাকে সরিয়ে ফেলতে হয় তাও আমি সরিয়ে ফেলব, কিন্তু মথুরাবাসীদের ওই জরাসন্ধর হাত থেকে আমি বাঁচাবো। এই বলে এবার কৃষ্ণ কি করলো দেখো, মথুরাবাসীদেরকে নিয়ে চলে গেল এই সাগর। ওই সাগরের মাঝখানে একদম বাবা বিশ্বকর্মাকে দিয়ে একদম মজবুত করে একটা রাজপ্রাসাদ তৈরি করলো বাবা, জলের মাঝখানেতে। সেই রাজপ্রাসাদে মথুরাবাসীদেরকে নিয়ে গিয়ে রেখে দিল। আর সেই মথুরা রাজ্যের মথুরাবাসীদেরকে রেখে দিল, আর সেই রাজত্বের রাজা হলো কৃষ্ণ নিজে। আর সেই রাজত্বটার কি নাম দিয়েছিল জোরে বলো? দ্বারকা পুরী। আচ্ছা, বোঝা গেল কেন মথুরাবাসীরা দ্বারকাবাসী হয়েছিল? বোঝা গেছে বাবা? কেন বলো তো? এই জরাসন্ধ রাজার হাত থেকে বাঁচাবার জন্য। আর দ্বারকার রাজপ্রাসাদটা এই কারণেই জলের মাঝখানে তৈরি করা হয়েছিল, যাতে না জরাসন্ধর সেনা সৈন্যরা ওই জলের মাঝখানে গিয়ে আর মথুরাবাসীদেরকে মারতে পারে। এই কারণেই দ্বারকাপুরী ওই জলের মাঝখানেতে স্থাপন করা হয়েছে। বলি একবার দ্বারকাধিপতি ভগবানে কি জয়, দ্বারকা বিহারী ভগবানে কি, দ্বারকানাথ ভগবানে কি জয়। আচ্ছা মায়েরা, তাহলে দ্বারকার রাজা তাহলে কে হলো জোরে বলো দেখি, কেমন শুনছো তোমরা? দ্বারকার রাজা কে হলো? কৃষ্ণ। বাহ! তাই আজ দ্বারকারই রাজা হলো
আমাদের কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান। তাই দ্বারকাবাসীরা গায় আমাদের কৃষ্ণের জয় গান, কৃষ্ণের জয় গান। আজকে বাবা দ্বারকা প্রজারা জয় জয়কার শুরু করলো গো, জয় 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 ধ্বনি।